সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আগে গোবিন্দ দর্শনটা আমি করে নিচ্ছি। বিছান ছাড়ার আগে কিন্তু প্রথমে একটু ঠাকুরের নাম করে তারপরে আমি বাহির হই। এসে দেখো দরজাটা খোলার পরে আমাদের মন্দিরের রাধারানীর দর্শনটা করে নিয়ে তারপরে আমি সব কাজে হাত লাগাই। তো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো। ছোট্টদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। ভিডিওটি কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধটাও রইল। তো বন্ধুরা দেখো, সকাল সকাল উঠেছি খুব ভালো। তারপরে না হঠাৎ করে ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। এই পুজোর মরশুমে যদি বৃষ্টি হয় না, বলো তো কার ভালো লাগে? তো কিছু করার নেই। তো তার উপরে দেখো আমি গামছাটা মাথায় দিয়ে আমি সব বাইরের ঘর ঝাড় দিতে শুরু করে দিলাম। তো সকাল সকাল বৃষ্টি হলে কি হয়, পরে কিন্তু অনেকটাই সুন্দরভাবে ধারণ করে গিয়েছিল আর অনেক অনেক সুন্দর রোদও হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এর উপরে আমাদের কোনো হাত নেই। এই যে ঝাড়ুটা দিয়ে আমি কি করলাম, ঝাড়ুটা রেখে গিয়ে চলে এলাম পুকুর পাড়ে বাসনটা ধুতে। প্রত্যেক দিনে নেয় আজকে চলে এসেছি পুকুর পাড়ে বাসনটা ধুতে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে কমেন্টগুলো করছো আমাকে একটু নামগুলো লিখে পাঠাবে, তাহলে না আমার বলতে সুবিধা হবে নাম এবং কোন জায়গা থেকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। আমিও জানি আমার বন্ধুরা অনেক অনেক ভালো, আর যার কারণে আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে থাকে। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি প্রত্যেক বন্ধুর পরিবার এবং প্রত্যেকটা আপনজন পরিবারের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো সারাটা জীবন। তো এইদিকে বাসন টাসন মাজা হয়ে গেল, ওইদিকে বাসন না মাজতে মাজতে না আওয়াজটা শুনতে পেলাম যে জল ছেড়ে দিয়েছে। আর ওইদিকে দেখো আমি এসে গ্যাসটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছিলাম, কারণ জলটা যাদের ছাড়ছিল তাদের ধরা হয়ে যাক, তারপরে আবার আমাদের ট্যাপে জলটা দিয়ে দেবে। তো তার মধ্যে আমি এই যে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। যে গ্যাসটা না কালকে যে ভাত হয়েছিল গ্যাসটা এমনি ওপর থেকে মুছে নিয়েছিলাম, কিন্তু এই যে গ্যাসের তলাটা না সুন্দর করে মোছা হচ্ছিল না, আমার মনেও ছিল না, যার কারণে আমি সকাল সকাল গ্যাসের ওপর এবং গ্যাসের তলা দুটোই আমি সুন্দর করে মুছে নিলাম। তো গ্যাসে বন্ধুরা ভাত রান্না করলে কি হয় জানো তো, এই যে শুকুর হয়ে যায় না, আর ধোয়া মোছা করতে খুবই অসুবিধা হয়। তো আমার অনেক ভালো উনান শুকে থাক, উনানে না ভাত রেঁধে আরাম। একটু হাঁড়ি করা কালি হয়, ওটাকে তুলতে অসুবিধা হয়, তা না হলে নেতা দিয়ে দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর গ্যাসে না যেন আমার ঠিক পোষায় না, বিশেষ করে ভাত রান্না, তারপরে একটু এসা কোনো রান্না করলে আমার যেন গা খেটখেট করে। তো কি করব বলো, বর্ষাকাল, উনুনে যেতে পারছি না, রাত্রে বেলার ব্যাপারটা, যার কারণে আমি গ্যাসেই করে থাকি। তো তারপরে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে ওইদিকে জলটাও ছেড়ে দিয়েছে, আমি জলগুলো ভরে নিচ্ছি, ওইদিকে বাথরুমে ঢেলে দিয়ে এলাম। তারপরে দেখো আমি আমার রান্নার জলটাও তুলে নিলাম। তো একেবারে চান টান করে কি করলাম, ঠাকুরকে জলটা দিয়ে দিলাম, কিন্তু চা এখনো বসায়নি। কি ভাবলাম বলো তো, একে তো সকাল থেকে বৃষ্টিটা হচ্ছিল যেও ঝিরিঝিরি, আর এখন সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে দেখে আমি কয়েকটা জামা কাপড় ছিল আমি কি করলাম, সাবান গুঁড়ি দিয়ে ঝাঁকিয়ে দিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে আমি কি করব, দেখো জামা কাপড় ঝাঁকিয়ে রাখলে না ময়লাটা তো একটু ছাড়বে, যদিও আমার জামা কাপড়ে খুব একটা ময়লা বসে না, এগুলো ঘামা গন্ধ, কারণ বাইরে দৈনন্দিন বেরোয় তো, আর যার কারণে ঘামা গন্ধের জন্য সার্ফ গুঁড়িয়ে দিয়ে ঝাঁকিয়ে কিছুক্ষণ রাখলে একটু যেন মনে হচ্ছে ঘামা গন্ধগুলো দূর হয়ে যায়। আর যার কারণে আমি আগে থেকে গামলা ঝাঁকিয়ে রেখে দিয়ে
তারপরে চলে গেছিলাম চাটা বানাতে। আর রাস্তার ওপরে না, আমাদের এই পুকুর ঘাটটা রাস্তার উপরে, যদি কেউ একজন পারাপার হতে খুবই অসুবিধা হয়। আর যার কারণে আমাকে না একটা মোটরসাইকেল এসেছিলো, প্রথমটা উঠে গিয়েছিলাম, তারপরে আবার বসে জামা কাপড়গুলো ঝাঁকিয়ে দিয়েছিলাম। তো কি করবো বলো বন্ধুরা, গ্রাম্য এলাকা, গ্রাম্য রাস্তা তো একটু সরু টাইপের, যার কারণে একজন পাস করলে না আর একজন সাইড দিতে একটু অসুবিধা হয়ে যায়, যার কারণে একটু উঠে দাঁড়াতে হয়। এইদিকে দেখো চাটা আমি বসিয়ে দিলাম, এই যে দুধ একদিকে বসিয়ে দিয়েছি গরম, আর ওইদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা এখনো পর্যন্ত যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনই ভাবি আর চা খাবো না, আর চা খাবো না, কিন্তু বলো প্রত্যেক দিনই 2 বেলা করে চা খাওয়া হচ্ছে, তার উপরে তো অফিসে গেলে আর বলাই নেই, অফিসে একবার চা খাওয়া হয়েও যায়। তো দেখতে গেলে না 3 বেলা করে আমার চা খাওয়া হয়ে যায়। তো চাটা খেয়ে না আর দেরি না করে আমি যেসব জামা কাপড়গুলো জাঁকিয়েছিলাম না, ওগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটু এই যে দেখো উজালা গুলি নিয়েছি, এই যে একটা সাদা আমার প্লাজো প্যান্ট ছিল, আর ছিল ওড়না। এগুলো সাদা বলে না একটু উজালা দিলে বেশ ভালো লাগে দেখতে, যেহেতু সাদা জিনিস উজালার উপরে দিলে না দেখতেও ভালো লাগে, আর দেখবে পরতেও খুব ভালো লাগে। তো কি বলো তো বন্ধুরা, একদিন পরার পরে না পরের দিন আর ভালো লাগে না, উজালা না ফেড হয়ে যায়, আবার না উজালা দিলে আর পরতে ভালো লাগে না। তো প্রথম দিন যখন পরবে খুব সুন্দর দেখায় আর ভালো লাগে। তো এইদিকে দেখো আমি সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি, এইবারে গিয়ে ছাদে মিলে দিয়ে আসবো। তো তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিল না কয়েকটা মাছ নিয়ে, আর আমাকে বলেছিল মাছ নিয়ে আসবো। আমি বলি কি মাছ নিয়ে আসবে, মাছ টাছ তো খেতে ভালো না, আর কি করব, তাহলে একটু মাছ নিয়েছিল। আর আমার আবার দেখো এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে, এগুলোর নাম হচ্ছে খয়েরি মাছ। এই মাছের টেস্ট না কিছুটা ইলিশ মাছের মতো টেস্ট হয় গো, আর এর টক রান্না করে খেলে কালো তেঁতুল দিয়ে আরও বেশি ভালো লাগে। আর আমি এই মাছটা একটু পছন্দ করি বলে তোমাদের দাদাভাই আবার এই মাছটা বলেছিল এই মাছটা নিয়ে যাব, আমি বললাম আচ্ছা নিয়ে এসো। তো যাই হোক বন্ধুরা, মাছটা তো আমি এইদিকে নুন হলদি মাখিয়ে আমি শিকাতে তুলে দেবো, কারণ এই দিকে না বিড়াল ঘুরঘুর করছে, নিচে রাখা যাবে না। তো এইদিকে মাছটা ধুয়ে রেডি হয়ে চলে এসেছি একেবারে এই যে রান্নাটা জোগাড় করে নিতে। ওইদিকে সবজি রান্না হচ্ছে আলুবিহীন, আর তাছাড়া আলুবিহীন সবজি না আমার একটু অপছন্দ, আমি পছন্দ করি না। আর যার কারণে দেখো আমি চাকা চাকা করে না একটা বড় আলু কেটে নিয়েছি, কারণ আমার একটু আলু না হলে চলে না। আর এই যে আলু ভাজাটা দিয়ে আর একটু মাছ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর যার কারণে আমি কিন্তু একটা চাকা আলু ভেজে নিয়েছিলাম, ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের একটা সবজি করেছিলাম, আর করেছিলাম ওইদিকে ক্যাংরোল ভাজা। তো এইদিকে দেখো আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে কড়াতে নাড়তে নাড়তে এইদিকে শিলটাও ধুয়ে নিলাম, আর শিলে না একটু মশলাও বেটে নিচ্ছি। আমরা মেয়েরা 10 ভুজা 10 হাত, আমরা এই হাতে কাজ করতে করতে অন্য কাজও করে থাকি। আর ওইদিকে না রান্নাটাও করতে করতে আমি আবার একবার ছাদেও গিয়েছিলাম, কারণ যেসব জামা কাপড়গুলো মিলেছিলাম না, আর তার মধ্যে একটা কাঁথাও আমি পরে কেচেছিলাম, সেটা তোমাদের সামনে আমি দেখাতে পারলাম না, এতটাই সময়ের অভাব হয়ে গিয়েছিল, দেখাতে পারলাম না। আর ওই কাঁথাটাকেও আবার একবার গিয়ে না উল্টে দিয়ে এসেছিলাম, যেহেতু রোদটা হালকা রোদ ছিল আর সঙ্গে ছিল বাতাস, আর যার কারণে কিছুটা যেন শুকনো শুকনো ভাবও হয়ে গিয়েছিল। তো আবার এই দিকে দেখো আবার রান্না করতে চলে এসেছি, মানে এই দিকে একবার যাচ্ছি ওই দিকেও একবার যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার না হাঁড়ির জলটা গরম হয়ে গিয়েছিল, আমি গরম হওয়ার পরে চালটা দিই, আর তাতে দেখবে ভাতটাও সুন্দর হয়। আর যার কারণে আমি জলটা একটু গরম করার পরে চাল তুলি। ওইদিকে হাঁড়ির জলটা একটু বেশি হয়ে গিয়েছিল বলে না আমি আবার চামচ নিয়ে জামে জামে করে তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো একেবারে চলে এসেছি যে সন্ধ্যে চা নিয়ে।
সকালে দুধ চা করেছিলাম, সন্ধেবেলা আর দুধ চা খেতে ইচ্ছে করলো না। ইচ্ছে করেই কী করলাম, একটু লিকার চা করে নিলাম আর কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। হালকা টিফিন করলাম, কারণ এই রাতের বেলা হালকা টিফিন না করলে না রাত্রে আর ভাত খাওয়া যাচ্ছে না। এই যে ফিরে এসেছে একেবারে রাতের খাবার নিয়ে। সকালে যেহেতু সবজি মাছের তরকারি ছিল, একটু সেদ্ধ ভাত করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।